হাই, আজকে আমরা ফিজিক্সের কাজ ক্ষমতা ও শক্তির একটি প্রশ্ন নিয়ে এসেছি, যেটি চট্টগ্রাম বোর্ড 17 সালে এসেছিল। প্রশ্নে বলা হয়েছে একটি মোটর 2 কুইন্টাল পানি 1 মিনিটে 300 মিটার উঁচুতে উঠাতে পারে। মোটরটির কার্যকর ক্ষমতা কত? তাহলে আমরা জানি কার্যকর ক্ষমতা P = mgh/t। আমরা জানি কার্যকর ক্ষমতা P = কাজ ডিভাইড বাই কাজ বাই সময়, বা কাজকে আমরা লিখতে পারি সঞ্চিত বিভব শক্তি বাই সময়। আর সঞ্চিত বিভব শক্তিকে আমরা লিখতে পারি mgh আর সময়ের জন্য t। তাহলে এখানে m ভর দেওয়া আছে 2 কুইন্টাল। তাহলে আমরা কুইন্টালকে কেজিতে নিতে গেলে হবে 100 দিয়ে গুণ করতে হবে। 1 কুইন্টাল সমান 200 কেজি, অর্থাৎ 2 কুইন্টাল দেওয়া আছে, তাহলে 200 দিতে হবে। আর জি ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ হলো 9.8। আর সময় দেওয়া আছে, সময় 1 মিনিট, অর্থাৎ একটি মোটর 2 কুইন্টাল পানি 1 মিনিট সমান 60 সেকেন্ড। আমরা মিনিটটাকে 60-এ কনভার্ট করে নেব, তাহলে 60 সেকেন্ড। আর সময় নিচে বসবে, সময় 60 সেকেন্ড আর 300 মিটার উপরে, 300 মিটার। আমরা জানি কার্যকর ক্ষমতা P = কাজ বাই সময়। কাজ হলো কাজের কাজ সমান সঞ্চিত বিভব শক্তি, অর্থাৎ W = Fs, অর্থাৎ এটি সঞ্চিত বিভব শক্তি সমান Fs। আর নিচে সময় আছে, সময় লিখেছি, তাহলে সঞ্চিত বিভব শক্তি হলো mgh আর সময় হলো t। আর m হলো 200, অর্থাৎ 1 কুইন্টাল সমান 200 কেজি। যেহেতু 1 কুইন্টাল সমান 100 কেজি, সুতরাং 2 কুইন্টাল সমান 100 × 2, তাহলে কুইন্টালকে কেজিতে নিয়ে গেলে হবে 200 কেজি, তাহলে 200 কেজি। আর ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর উচ্চতা হলো h সমান 300 মিটার। আর সময় দেওয়া আছে 1 মিনিট। 1 মিনিটকে আমরা সেকেন্ডে নিয়ে গেলে হবে 60 দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে আমরা ক্যালকুলেশন করে পাই 200 × 9.8 × 300 বাই 60 সমান 9800। কার্যকর ক্ষমতার একক হলো ওয়াট, 9800 ওয়াট। তাহলে এটি আনসার। আমরা ওয়াটকে কিলোওয়াটে নিতে গেলে, ওয়াটকে যদি কিলোওয়াটে নিতে যাই তাহলে 1000 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 9800 ভাগ 1000, 1000 দ্বারা ভাগ করলে হবে 9.8 কিলোওয়াট।
9.8 কিলোওয়াট। অর্থাৎ কার্যকর ক্ষমতার একক হলো ওয়াট। 9800 ওয়াট আনসার বের হয়েছে। 9800 ওয়াটকে আমরা 1000 দ্বারা ভাগ করলে কিলোওয়াটে এসে যাবে, অর্থাৎ 9.8 কিলোওয়াট হলো আনসার। এটি আনসার। তাহলে আমরা পরের প্রশ্নটির সমাধান করে ফেলি। একটি প্রশ্ন, বলা হয়েছে 200 গ্রাম ভরের একটি বস্তুকে, 2 নম্বর প্রশ্ন, 200 গ্রাম ভরের একটি বস্তুকে 200 গ্রাম ভরের একটি বস্তুকে 10 মিটার উপরে তুলতে 10 মিটার উপরে তুলতে 1 নিউটন বল প্রয়োগ করা হলো। 1 নিউটন বল প্রয়োগ করা হলো। এর জন্য সময় লাগে 5 সেকেন্ড। এর জন্য সময় লাগে হলো 5 সেকেন্ড। আর বস্তুটি উপরে তুলতে কত ক্ষমতা প্রয়োগ করা হয়েছিল? বস্তুটি উপরে তুলতে কত ক্ষমতা প্রয়োগ করা হয়েছিল? প্রশ্নে বলা হয়েছে 200 গ্রাম ভরের একটি বস্তুকে 10 মিটার উপরে তুলতে 1 নিউটন বল প্রয়োগ করা হলো। এর জন্য সময় লাগে 5 সেকেন্ড। বস্তুটি উপরে তুলতে কত ক্ষমতা প্রয়োগ করা হয়েছিল? এখানে বের করতে বলেছে ক্ষমতা, অর্থাৎ পি বের করতে বলা হয়েছে। আর 200 গ্রাম ভর দেওয়া আছে এম হলো 200 গ্রাম। গ্রামকে আমরা কেজিতে নিতে গেলে 1000 দ্বারা ভাগ করতে হবে। আর 10 মিটার উপরে এইচ দেওয়া আছে উচ্চতা, আর বল অর্থাৎ এফ দেওয়া আছে 1 নিউটন। তাহলে আমরা ক্ষমতা বের করতে হবে পি। আমরা জানি ক্ষমতা পি ইকুয়াল, এটি দিনাজপুর বোর্ড 17 সালে এসেছিল। এই প্রশ্নটি দিনাজপুর বোর্ড 17 সালে এসেছিল। তাহলে আমরা জানি পি ইকুয়াল ক্ষমতা পি ইকুয়াল কাজ বাই সময়। ক্ষমতা পি ইকুয়াল কাজ বাই সময়। কাজের হলো কাজ হলো ডাব্লিউ ইকুয়াল এফ এস। এফ হলো বল ইন্টু সরণ, আর নিচে সময় দেওয়া আছে। তাহলে বল হলো 1 নিউটন আর সরণ হলো 10 মিটার। আর সময় হলো 5 সেকেন্ড। তাহলে আমরা ক্যালকুলেশন করে পাই 1 × 10/5, তাহলে 2। আনসার হবে 2 ওয়াট। অর্থাৎ বস্তুটি উপরে তুলতে, সুতরাং বস্তুটি উপরে তুলতে 2 ওয়াট ক্ষমতা প্রয়োগ করা হয়েছিল। 2 ওয়াট ক্ষমতা প্রয়োগ করা হয়েছিল।
এখানে বলা হয়েছে 200 গ্রাম ভরের একটি বস্তুকে 10 মিটার উপরে তুলতে 1 নিউটন বল প্রয়োগ করা হলো। এর জন্য সময় লাগে 5 সেকেন্ড। বস্তুটি উপরে তুলতে কত ক্ষমতা প্রয়োগ করা হয়েছিল? আমরা জানি ক্ষমতা P ইকুয়াল কাজ বাই সময়। কাজ হলো বল ইন্টু সরণ, আর নিচে সময় দেওয়া আছে, তাহলে বল হলো 1 আর সরণ হলো 10 মিটার, সময় হলো 5 সেকেন্ড। তাহলে ক্যালকুলেশন করলে 2 ওয়াট বের হবে। সুতরাং বস্তুটি উপরে তুলতে 2 ওয়াট ক্ষমতা প্রয়োগ করা হয়েছিল। আজ এ পর্যন্ত।